আপনি আমাকে যদি বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যা করব, আর ডায়েরিতে আপনার নাম বড় করে লিখে যাব যে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। অষ্টম শ্রেণীর ছাত্রী রোশনির মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বাক হয়ে রোশনির দিকে চেয়ে আছে বাবু। রোশনি আবারও বলল, কি হলো স্যার, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? বাবু কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল, দেখো রোশনি, তুমি সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়ো, তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। তুমি মন দিয়ে লেখাপড়া করো, বিয়ের বয়স হলে তারপর ভেবে দেখব। রোশনি চিৎকার দিয়ে বলল, দেখুন স্যার, আমি এত কিছু বুঝি না, আমাকে আপনার বিয়ে করতে হবে এবং তা আজকেই করতে হবে। বাবু অত্যন্ত চাতুরতার সাথে রোশনিকে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু রোশনি কোনো মতেই বাবুর কথা শুনতে চাচ্ছে না। রোশনির এক কথা, সে তার গৃহশিক্ষক বাবুকে বিয়ে করবে। বাবু আবারও বলল, দেখো রোশনি, বিয়ে তো আর বললেই হয়ে যায় না, বিয়ে করতে হলে কিছু সামাজিক প্রথা আছে, সবকিছু ঠিকঠাক হলে তারপর বিয়ে হয়। তাছাড়া আমি তো আছি, তুমি ঠিক মতো পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, তারপর না হয় আমরা বিয়েটা করি। বাবুর কথা শুনে রোশনি সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। বাবু বুঝতে পারলো রোশনি কিছুটা শান্ত হয়েছে। বাবু কোনো রকম রোশনিকে শান্ত করে বলল, তাহলে এবার পড়ার বই বের করো দেখি, কাল যে পড়াগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো তুমি শিখতে পেরেছো কিনা। বাবুর কথা মতো রোশনি বই বের করে পড়া শুরু করে। বেডরুমে শুয়ে বাবু মনে মনে ভাবছে রোশনির কথা। এত ছোট্ট একটা মেয়ে বিয়ের কি বোঝে, আরো বিয়ে করে কি করবে? শিক্ষকতার জীবনে অনেক ছাত্রছাত্রী পেয়েছি, কিন্তু ওর মতো এমন মেয়ে পাইনি জীবনে। এই মুহূর্তে কি করা যায় কিছুই ভেবে পাচ্ছে না বাবু। এমন সময় প্রিয়া এসে বাবুর পাশে বসে বলল, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? বাবু শোয়া থেকে উঠে বসতে বসতে ভাবতে লাগলো, বিষয়টাকে তার স্ত্রী প্রিয়ার কাছে শেয়ার করা ঠিক হবে না। মেয়েদের কাছে কোনো কিছু শেয়ার করলে সেটা নিউজ হয়ে প্রকাশ পাবে। প্রিয়া বলল, কি হলো, চুপ করে আছো যে? কোনো সমস্যা হয়েছে তোমার? আমাকে বলতে পারো। বাবু বলল, না কোনো সমস্যা নেই, মাথাটা ব্যথা করছিল তাই একটু শুয়েছিলাম। মাথা কি বেশি ব্যথা করছে? এসো আমি তোমার মাথা টিপে দেই, দেখবে ভালো লাগবে। প্রিয়ার কথায় বাবু আবারও শুয়ে পড়ল। প্রিয়া পাশে বসে বাবুর মাথায় মালিশ করে দিচ্ছে, রোশনিকে ভাত খাইয়ে দিচ্ছে রোশনির মা ইমা বেগম। রোশনি বলল, মা, বিয়ে করতে হলে সামাজিক প্রথা কি? রোশনির মুখে এমন কথা শুনে ইমা বেগম অবাক হয়ে বলল, তুই বিয়ে শাদী সামাজিক প্রথা এগুলো দিয়ে কি করবি? তোর কি বিয়ে বয়স হয়েছে? রোশনি বলল, মা, আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমার বিয়ে করতে মন চায়। রোশনির মুখে এমন কথা শুনে ইমা বেগম রেগে মেগে আগুন হয়ে গেল। এত ছোট মেয়ের পড়ালেখা ভালো লাগে না ভালো কথা, কিন্তু বিয়ে করতে চাইবে মানে? ইমা বেগমের মন চাইছে রোশনির গালে ঠাস করে দুটা চল লাগাতে, কিন্তু ইমা বেগম তেমন কিছুই করল না। তাছাড়া এই বয়সী ছেলে মেয়েদের গায়ে হাত তুলতে নেই, এতে হিতে বিপরীত হতে পারে। ইমা বেগম বললেন, পড়ালেখা না করলে তোকে কেউ বিয়ে করবে না, বিয়ে করতে হলে আগে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে ভালো রেজাল্ট করে তারপর বিয়ে। ইমা বেগমের কথা শুনে রোশনি বলল, আচ্ছা মা, যারা পড়ালেখা করে না তাদের কি বিয়ে হয় না? হ্যাঁ বিয়ে হয়, তবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের সাথে বিয়ে হয়। তুই কি রিক্সাওয়ালা ভ্যানওয়ালার সাথে বিয়ে করবি? না মা, আমি বিয়ে করব বাবু স্যারকে, বাবু স্যারকে আমার খুব পছন্দ মা। মেয়ের মুখে এমন কথা শুনে ইমা বেগম অবাক হয়ে ভাবতে লাগলো, কি বলে বিয়াদব মেয়েটা, ওর কি একটু লজ্জা শরম নেই? হায় আল্লাহ, স্যার যদি শুনতে পারে তাহলে মা ইজ্জত আর কিছুই বাকি থাকবে না। ইমা বেগম রোশনিকে ধমক দিয়ে বলল, চুপ কর, বেশরম মেয়ে কোথাকার, মায়ের সাথে নিজের বিয়ের কথা বলতে তো একটুও লজ্জা করে না? নে ভাতগুলো খেয়ে তাড়াতাড়ি ঘুমো, সকালে আবার প্রাইভেটে যেতে হবে। মায়ের ধমক খেয়ে রোশনি কিছু বলার সাহস পেল না। ইমা বেগম রোশনির মুখে আবার খাবার তুলে দিলেন। চুপচাপ রোশনি ভাত খেতে লাগলো। রোশনি আর ফাহিম একটি রেস্টুরেন্টে বসে আছে। রোশনি আর ফাহিম তারা দুজন সহপাঠী। আজ ক্লাস শেষ করে তারা দুজন রেস্টুরেন্টে এসেছে কফি খাবার জন্য। কফি খেতে খেতে ফাহিম রোশনিকে জিজ্ঞাসা করলো, তুই কি তোর কথাগুলো স্যারকে বলতে পেরেছিস? রোশনি বলল, হ্যাঁ স্যারকে আমি বলেছি। তারপর স্যার কি বলল? স্যার কিছু বলেনি, শুধু বলেছে মন দিয়ে পড়ালেখা করার জন্য। আরে স্যারকে বাদ দে, চল না আমরা দুজন একদিন ট্রাই করি। আরে না, এটা কি করে হয়? তাছাড়া স্যারকে আমার অনেক ভালো লাগে, তুই তো আমার বন্ধু, তোর সাথে কি করে বিয়ে হয়? রোশনি একটু সহজ সরল হলেও ফাহিম অনেকটাই দুরন্ত। ফাহিম রোশনিকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ বোঝানোর পর ফাহিমের কথায় রোশনি রাজি হলো। তারপর ফাহিম বলল, তাহলে এখন চল বাসায় ফিরে যাই, কাল ক্লাস শেষ করে আমরা চলে যাব, রাতে আমি কথা বলে সবকিছু ঠিকঠাক করে রাখবো। রোশনি ঠিক আছে চল বলে রেস্টুরেন্ট থেকে দুজন বেরিয়ে গেল। রোশনির পড়ার টেবিলে বসে আছে বাবু। এমন সময় রোশান মা ইমা বেগম এসে বলল, স্যার আপনার আর রোশনিকে পড়াতে হবে না, আমি নতুন একজন স্যার দেখে নিব। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু চমকে ওঠে। বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না, তবে বাবু এতটুকু বুঝতে পেরেছে নিশ্চয়ই রোশনি তার মায়ের কাছে উল্টাপাল্টা কিছু বলেছে, না হলে ইমা বেগমের এরকম বলার কথা না। কারণ বাবু খুব ভালো টিচার, অত্র এলাকায় তার খুব নাম আছে, তার কাছে ছেলে মেয়েদের পড়ানোর জন্য গার্ডিয়ানরা লাইন ধরে থাকে। তাহলে ইমা বেগম কেন এই কথা বলছেন? কি বলছেন আন্টি? ওর তো সামনে পরীক্ষা, এখন যদিও না পড়ে তাহলে পরীক্ষায় তো ফেল করবে। ইমা বেগম একটু বিরক্ত নিয়ে বলল, সেটা আমি বুঝে নিব, আপনি কাল থেকে না আসলেই ভালো হবে। বাবু আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা আন্টি আমার কি পড়ানোতে কোনো সমস্যা? বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম রাগান্বিত স্বরে বলল, স্যার আপনার পড়ানোতে কোনো সমস্যা নেই, সমস্যা হলো আপনার চরিত্রে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না, তবে বাবু স্পষ্ট বুঝতে পেরেছে রোশনি নিশ্চয়ই গতকালের সব কথা তার মাকে বলে দিয়েছে। পরক্ষণই আবার ভাবতে লাগলো, সেখানে আমার দোষটা কোথায়? রোশনি যে কথাগুলো বলেছিল ওর প্রতি উত্তরে আমার কি বলার ছিল? বাবু আবারও বলল, আন্টি আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে, তাছাড়া এই মুহূর্তে রোশনির পড়ানোটা বন্ধ
অন্ধকারে একদমই ঠিক হবে না। ইমা বেগম বলল, দেখুন ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আপনি আসতে পারেন। তারপর বাবু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ফাহিম আর রোশনি একটি আবাসিক হোটেলের রুমে বসে আছে। রোশনি বলল, তুই আমাকে এখানে নিয়ে আসছিস কেন? সেদিন তুই আর আমি রেস্টুরেন্টে বসে কথা বললাম। হ্যাঁ কথা বলেছি, বাট এখানে নিয়ে আসবি তো বলিসনি। আরে বোকা, এইখানে না আসলে হবে কি করে? রোশনি কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু আমার অনেক ভয় করছে, যদি কিছু হয়ে যায়। এমন সময় হোটেলের দরজা খুলে রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার জামাল। পুলিশ অফিসারকে দেখে রোশনি ও ফাহিম ভয় পেয়ে যায়। রোশনির পরনে স্কুল ড্রেস দেখে পুলিশ অফিসার জামাল বলল, এই মেয়ে, তুমি কোন স্কুলে পড়ো আর এই বয়সে আবাসিক হোটেলে চলে এসেছো? রোশনি কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমার কোনো দোষ নেই, আমাকে ও নিয়ে এসেছে এখানে। বুঝতে পেরেছি, চল আমাদের সাথে থানায় চল, আর তোদের প্রিন্সিপালের নাম্বার দে, আমি প্রিন্সিপাল সাহেবকে থানায় আসতে বলছি। বলেই ফাহিম রোশনিকে নিয়ে হোটেল রুম থেকে বের হয়ে গেল। পুলিশ অফিসার জামালের পাশে বসে আছেন রোশনি আর ফাহিমের স্কুলের প্রিন্সিপাল স্যার মমিন খান ও রোশনির মা ইমা বেগম। পুলিশ অফিসার জামাল বলল, স্যার বিষয়টা খুবই লজ্জাজনক। এই বয়সের ছেলেমেয়েরা যদি হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পেরেছেন? এ বিষয়টা আপনার দেখার দরকার ছিল। একজন গার্ডিয়ান যখন তার ছেলে মেয়েকে আপনার হাতে তুলে দেন, তখন সেই ছেলেটার সকল দায়িত্ব আপনার কাঁধে পড়ে। আপনি চাইলেই তো এড়িয়ে যেতে পারেন না। পুলিশ অফিসারের কথার মাঝখানে রুমে এসে ঢুকলো বাবু। বাবু পুলিশ অফিসার জামালের বেস্ট ফ্রেন্ড। বাবুকে দেখে পুলিশ অফিসার জামাল একটা হাসি দিয়ে পাশে চেয়ারে বসতে বলল। বাবু যখন বসতে যাবে, তখনই চোখ পড়ল রোশনির মা ইমা বেগমের দিকে। পুলিশ অফিসারের কথা শুনে রোশনির মা এমনিতেও মুখ কালো করে রেখেছেন। তারপর যখন বাবুকে দেখতে পেলেন, তখন তো আর মুখ উপরে তুলতে পারছেন না ইমা বেগম। পুলিশ অফিসার জামাল আবারও বলল, দেখুন আপনি একজন মা, মা হিসাবে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে উঠা বসা করছে, সেগুলো লক্ষ্য রাখা আপনার দায়িত্ব। অথচ আপনার মেয়ে এই বয়সে ছেলে নিয়ে হোটেলে যায়, এ বিষয়টা কিভাবে দেখবেন আপনি বলুন? ওদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তা করতে পারছেন? জামালের মুখে সব কথা শুনে বাবু বলল, আন্টি আমি সেদিন আপনাকে রোশনি সম্পর্কে এই কথাটাই বলতে চেয়েছিলাম। সেদিন যদি আপনি আমার কথাটা শুনতেন, তাহলে আজকে থানা অব্দি আসতে হতো না আপনার। রোশনির মতো বয়সী মেয়েরা বিয়ে শাদী বা শারীরিক সম্পর্কের ব্যাপারে খুবই এক্সাইটেড থাকে। এ সময় যদি সঠিক গাইডলাইন না পায়, তাহলে ওদের বয়সী ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যায়, এমনকি ওদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, যেটা রোশনির মাঝে আমি লক্ষ্য করেছি। তারপর পুলিশ অফিসার জামাল আর বাবু তাদেরকে সবকিছু বুঝিয়ে বলল। স্কুলের প্রিন্সিপাল মমিন খান পুলিশ অফিসার জামালকে বলল, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সতর্ক করবার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার ছাত্রছাত্রীদের বয়স শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতার শিক্ষাও প্রদান করব এখন থেকে। তারপর ইমা বেগম মুচলেকা লেখা দিয়ে রোশনি ও ফাহিমকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল।